হ্যালো স্টুডেন্টস, আমি ভুবন স্যার আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার্স থেকে কিছু এক্সাম্পলস আমি তোমাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস এর সঙ্গে রিলেটেড বিভিন্ন ফর্মুলাগুলো এবং তাদের ইমপ্লিমেন্ট ও ডিফারেন্ট প্রবলেমসে আমরা কিভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার পেতে পারি সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো তোমরা অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভিডিওটি দেখবে এবং তারপরে তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভিডিওটি দেখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বেসিক্যালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে আমরা যে রেজাল্ট পাই সেই ফাংশনটি অর্থাৎ সেই রেজাল্টটিকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, প্রোভাইডেড যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা যে রেজাল্ট পাবো সেটিকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে থাকি। ইফ y equals to f of x be a differentiable function, then dy dx or f dash x or y1 or y dot y prime or dy এক্সেট্রা যে নামই ডাকি না কেন, বেসিক্যালি আমরা dy dx আর f dash x এই দুটো নামে বেশি দেখে থাকি, is called the first order derivative. This derivative f dash x or dy dx is in general a function of x. Obviously আমরা y equals to fx এ ফাংশনটিকে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা ইটসেলফ একটা x এর ফাংশন হবে। Here ddx is an operator and this operator or this operation can apply on the function y equals to fx and dy dx is the result of the operation. Okay, তার মানে কোনো একটা অপেক্ষক y equals to fx তার উপরে যদি আমরা ddx এই অপারেশনটা অ্যাপ্লাই করি তাহলে আমরা যে রেজাল্ট পাই দ্যাট ইজ কল্ড dy dx। তার মানে dy dx কে কিন্তু আমরা কখনোই ভাবো না যে dy dx মানে হলো dy divided by dx। The derivative y dashed equals to dy dx may itself be a differentiable function of x। অর্থাৎ dy dx যে ফাংশনটি আসবে সেটি নিজে একটা x এর ফাংশন, সেটাও ডিফারেন্সিয়েবল ফাংশন হবে বা হতে পারে যদি হয় its derivative y double dash or y double prime equals to ddx of y dashed equals to ddx of dy dx or d2y dx2, অর্থাৎ এগুলো সবই সেম জিনিস, বিভিন্ন রকম ভাবে এগুলোকে এক্সপ্রেস করা হয়, is called second order derivative of y with respect to x। তার মানে y equals to fx এই ফাংশনটিকে যখন আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আমরা পাচ্ছি হচ্ছে dy dx এবং দ্যাট ইজ ইকুয়ালস টু f dash x। এবার এই যে রেজাল্টটি আসলো এই রেজাল্টটি ইজ এ ফাংশন অফ x, রাইট? ইফ দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ইটসেলফ, অর্থাৎ এই যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটাও যদি ডিফারেন্সিয়েবল হয় উইথ রেসপেক্ট টু x, তাহলে তাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ব্যাপারটি এমন দাঁড়াবে dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু ddx অফ f dash x। ওকে, এই লেফট হ্যান্ড সাইডকে আমরা লিখে থাকি d2y dx2 আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে f double dash x। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্টকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যে রেজাল্ট পাই দ্যাট ইজ দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দ্য গিভেন ফাংশন y equals to fx। সিমিলারলি আমরা যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ পাবো। থার্ড অর্ডার ডেরিভেটিভকে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমরা ফোর্থ অর্ডার ডেরিভেটিভ পাবো এন্ড সো অন, প্রোভাইডেড ডিফারেন্সিয়েবল যদি এক্সিস্ট করে। আমাদের কতগুলো পয়েন্টস একটু ভালো করে মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট হলো ddx অফ dy dx ডাজ নট মিন মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু কোনো মাল্টিপ্লিকেশন না, এটা বোঝানো হচ্ছে যে dy dx কে আমরা আবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। ইট মিনস দ্য ডেরিভেটিভ অফ দি derivative y dash is read as y prime, তাহলে y dash double dash is read as y double prime। f double dash x equals to ddx of f dash x, তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে কি পেয়েছিলাম যে f dash x কি ছিল আমাদের, f dash x ছিল লিমিট h tends to 0 f of x plus h minus fx whole divided by h। এই ছিল আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেফিনিশন বা ফার্স্ট প্রিন্সিপল। তো এখানে যদি ডবল ড্যাশ হয় তাহলে এখানে একটা করে ড্যাশ চলে আসবে, অর্থাৎ d2y dx2 equals to limit h tends to 0 f dash x plus h minus f dash x whole divided by h। Number 4 point is the derivative of second order f double dash x is called থার্ড অর্ডার ডেরিভেটিভ। এটা আমি কিছুক্ষণ পূর্বেই তোমাদের বললাম যে সেকেন্ড অর্ডারকে যদি আমরা আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাকে বলা হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ। আবার আমরা যদি থার্ড অর্ডারকে আবার ডিফারেন্সিয়েট করি সেটাকে বলা হবে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। এইভাবে চলতে থাকবে। থার্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা d3y dx3 এভাবে ডিনোট করব। ফোর্থ অর্ডার হলে আমরা ডিনোট করব d4y dx4
সিমিলারলি আমরা যদি থার্ড অর্ডার হয় তাহলে আমরা এভাবে f3x এটা লিখতে পারি, বা f ট্রিপল ড্যাশ এক্স এইভাবে লিখতে পারি। ইন জেনারেল যদি nth অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে আমরা এইভাবে লিখে থাকি dny dxn, এবং that is equals to f of nx. Okay, this is nth order derivative of the function y equals to fx. The symbol ddx of a comma b or dy dx at a comma b, এটার মানে হলো যে আমরা যখন ডেরিভেটিভ করলাম যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে আমরা x ইকুয়ালস টু a পুট করব অ্যান্ড আমরা y ইকুয়ালস টু b পুট করব। অলরাইট, ধরো যে y ইকুয়ালস টু fx একটা ফাংশন আছে, সেটাকে ডিফারেন্সিয়েট করা হলো, ডিফারেন্সিয়েট করে আমাদের dy dx আসলো হচ্ছে f ড্যাশ x। এবার আমরা যদি dy dx এ অ্যাট a কমা b লিখি, তার মানে বুঝবো যে ফাংশনে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে আমরা x এর জায়গায় a বসাবো আর আমরা y এর জায়গায় b বসাবো, দেন সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে যেটা আসবে সেটা রেজাল্ট। Similarly, the symbol d2y dx2 at a comma b or d2y dx2 at a comma b means the value of the second order derivative d2y dx2 at x equals to a and y equals to b. তো এগুলো মোটামুটি আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আলাদা করে কোনো ফর্মুলা নেই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলাগুলোকে খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাই। তাই আলাদা করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোনো ফর্মুলা নেই। তো আজকের ভিডিওর ফার্স্ট এক্সাম্পল, যেটা HS 1999-এ এসেছিল, বলা হয়েছে ফাইন্ড d2y dx2 ফর y ইকুয়ালস টু tan ইনভার্স x বাই a। তো হেয়ার y ইকুয়ালস টু tan ইনভার্স x বাই a, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, উই গেট dy dx। তাহলে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, এই পার্টটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, ফার্স্ট আমরা x বাই a কে মনে মনে x ভেবে নিলাম। তাহলে x বাই a কে যদি মনে মনে আমরা x ভেবে নিই, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কোয়ার, এটা আমাদের x। এবার যেটাকে আমরা মনে মনে ভেবেছি x, সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ 1 বাই 1 প্লাস x বাই a স্কোয়ার ইন্টু ডেরিভেটিভ অফ x বাই a। তো x বাই a কে আমরা যখন ডিফারেন্সিয়েট করছি, অর্থাৎ ddx অফ x বাই a, বোঝাই যাচ্ছে 1 বাই এটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই a কে আমরা বাইরে নিয়ে গেলাম, থাকলো পরে ddx অফ x। আবার ddx অফ x কত হয়? ddx অফ x আমাদের 1 হয়, তার মানে এটা ডেরিভেটিভ করে হলো 1 বাই a। তো এখানে আমি 1 বাই a লিখলাম, আর বাকিটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে একটা একটা a কেটে গেল, তো আমাদের অ্যান্সার আসলো a বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। দিস ইজ dy dx। ওকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি আমরা আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে আমরা রেজাল্ট কি পেলাম? আমরা পেলাম যে dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু a বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। ওকে, তো ডিফারেন্সিয়েট এগেইন, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব, এবং তোমরা এইভাবে লিখবে, তাহলে এক্সামিনার খুব খুশি হন। প্রত্যেকটা স্টেপস তোমরা করে করে সুন্দর করে করে দেখাবে। তো ডিফারেন্সিয়েট এগেইন উইথ রেসপেক্ট টু x, we have ddx of dy dx equals to right side a ddx of a by a square plus x square। ওকে, তো লেফট সাইডটাকে আমরা d2y dx2 লিখে দিলাম। এবার রাইট সাইড থেকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, যেহেতু এটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, আর ddx অফ 1 বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ারকে আমি একটু সুবিধার জন্য a স্কোয়ার প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার -1 লিখলাম। এবার এই অংশটিকে আমরা মনে মনে x ভেবে নেব। তাহলে এই অংশটিকে যদি মনে মনে x ভেবে নিই, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? ডেরিভেটিভ হবে a। এটিকে যখন আমরা x ভাবছি, তাহলে x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ -1 ইন্টু x টু দি পাওয়ার -1 ইন্টু যেটাকে আমরা x ভেবেছি তার ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভ অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার। তা আশা করি তোমরা বুঝতে পারলে। আবার বলছি, এই পার্টটাকে আমরা মনে মনে প্রথমে x ভেবে নিলাম, তাহলে x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হবে -1 ইন্টু x টু দি পাওয়ার -1 ইন্টু যেটাকে আমরা x ভেবেছি তার ডেরিভেটিভ করলাম। অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড চেইন রুল, যেটি আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে ডিফাইন করেছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। এবার এই অংশটিকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমাদের রেজাল্টে আমরা কি পাবো? a -1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ডেরিভেটিভ অফ a স্কোয়ার হবে আমাদের 0 প্লাস x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। তাহলে ফাইনালি আমাদের আউটপুট হলো -2ax হোল ডিভাইডেড বাই
a square plus x square. Okay, therefore y equals to tan inverse x by a, এই ফাংশনটাকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে d2y dx2 দ্যাট ইজ ইকুয়ালস টু minus 2ax whole divided by a square plus x square. So this is our required answer. তাহলে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা যদি আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে যে রেজাল্টটা আসে সেটাকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে থাকি। এর পরের এক্সাম্পলটি দেখো, এখানে বলা হয়েছে যে ইফ x equals to 2 cos theta minus cos 2 theta and y equals to 2 sin theta minus sin 2 theta, find d2y dx2 at theta equals to pi by 2. তো এটাকে আমরা জানি যে এগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশনস। এখানে x and y দুটোকেই থিটা প্যারামিটারের রেসপেক্টে এক্সপ্রেস করা আছে। তো আমরা চাইলে এখান থেকে থিটাকে এলিমিনেট করে x আর y দিয়ে একটা ইকুয়েশন আনতে পারি, অথবা আমরা ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারি। তো আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্রোচ করব। তো হেয়ার x ইকুয়ালস টু 2 cos থিটা মাইনাস cos 2 থিটা, এখানে আমি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, দ্যাট ইজ dx d থিটা ইকুয়ালস টু মাইনাস 2 sin থিটা, অর্থাৎ cos থিটার ডেরিভেটিভ মাইনাস 2 sin থিটা, cos 2 থিটার ডেরিভেটিভ মাইনাস 2 sin 2 থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হলো। সিমিলারলি আমরা y কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, dy d থিটা ইকুয়ালস টু 2 cos থিটা মাইনাস 2 cos 2 থিটা। নাও dy dx ইকুয়ালস টু আমরা জানি dy d থিটা ডিভাইডেড বাই dx d থিটা, তাহলে dy d থিটার ভ্যালু বসালাম আর dx d থিটার ভ্যালু বসালাম, বসিয়ে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 sin t মাইনাস c বাই 2, সেটা এখানে লিখলাম, ক্লাস 11 থেকে আমরা পেয়েছি। and sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, তো কাটাকাটি গিয়ে আমাদের আসলো tan 3 থিটা। তাহলে আমাদের dy dx এর রেজাল্ট কত আসলো? আমাদের dy dx এর রেজাল্ট আসলো tan 3 থিটা বাই 2। তো একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে যে এখানে আমরা কিন্তু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু আমাদের যে আউটপুটটা আসলো সেটা কিন্তু আমাদের আসলো থিটার রেসপেক্টে। এবার আমরা যদি এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে চাই তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট এগেইন উইথ রেসপেক্ট টু x, we have d2y dx2 equals to ddx of tan 3 theta by 2. ওকে, কিন্তু যেহেতু এখানে থিটা আমাদের ভেরিয়েবল, তাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে না, তাহলে আমি এখানে একটা ডি থিটা নিলাম, থাকলো আমাদের tan 3 থিটা বাই 2 ইনটু ম্যানেজ করার জন্য বা ব্যালেন্স করার জন্য আমি লিখলাম ডি থিটা dx। বুঝতে পারলে ডি থিটা কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র dx। তো এরপরে আমরা যখন tan 3 থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করব, এই 3 থিটা বাই 2 এই পার্টটিকে আমরা মনে মনে থিটা ভেবে নিব, থিটা। তাহলে tan থিটার ডেরিভেটিভ কত হয়? tan থিটার ডেরিভেটিভ হয় sec স্কয়ার থিটা। ওকে, কারণ আমি 3 থিটা বাই 2 কে মনে মনে থিটা ভেবে নিয়েছি। তাহলে এই হলো আমাদের থিটা ইনটু যেটাকে আমরা মনে মনে থিটা ভেবেছি সেটাকে আমরা আবার ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু থিটা, ইনটু ডি থিটা ডিএক্স কত হবে? ডি থিটা ডিএক্স মানে হলো 1 বাই ডিএক্স ডি থিটা, অর্থাৎ উল্টো করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের আসলো sec স্কয়ার 3 থিটা বাই 2 ইন্টু ডি থিটা অফ 3 বাই 2 থিটা, 3 বাই 2 কনস্ট্যান্ট বাইরে গেল, আর থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে 1 ইন্টু 1 বাই ডিএক্স ডি থিটার ভ্যালু আমরা আগেই পেয়েছি, দ্যাট ইজ মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 সাইন 2 থিটা। এই হলো আমাদের ডিএক্স ডি থিটার ভ্যালু। তো তোমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই না করেও এভাবেও রেখে দিতে পারো, খুব একটা প্রবলেম নেই তাতে। তাহলে দাঁড়ালো 3 sec স্কয়ার 3 থিটা বাই 2, সামনে এখানে একটা 2 আছে আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকবে 4, ব্র্যাকেটে থাকলে হচ্ছে আমাদের সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা। এই হলো আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড d2y dx2 at theta equals to pi by 2। তার মানে আমরা যখন d2y dx2 ভ্যালু বের করব at theta equals to pi by 2, তখন আমরা এইখানে এসে থিটাগুলোর জায়গায় pi by 2 বসিয়ে দিব। তো sec স্কয়ার 3 pi by 4 এর ভ্যালু হলো আমাদের √2, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে গেল, sec পাই মানে 0 হয়, sin pi by 2 আমাদের 1 হয়, সামনে থাকলো 3 pi by 4, তাহলে সিম্পলিফাই করে আমাদের অ্যান্সার আসলো মাইনাস 3 বাই 2। হেন্স d2y dx2 at theta equals to pi by 2 অ্যান্সার হবে মাইনাস 3 বাই 2। তো আমাদের কিন্তু সবার শেষে গিয়ে
থিটার জায়গায় কিন্তু থিটার যে ভ্যালুটা কোশ্চেনে গিভেন হবে সেটা বসাতে হবে। তোমরা কিন্তু কখনোই একদম স্টার্টিংয়ে থিটার জায়গায় π/2 বসাবে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে রেজাল্টটি আসবে সেটিকে যদি ডিফারেন্সিয়েট করো ডেফিনেটলি কনস্ট্যান্ট জন্য 0 হয়ে যাবে। এটার নিয়ম হলো যদি থার্ড অর্ডার করতাম তাহলে থার্ড অর্ডারকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করে নিয়ে সবার শেষে থিটার যে ভ্যালুটা আমাদের গিভেন হতো কোশ্চেনে সেটাকে আমরা পুট করতাম, কখনোই কিন্তু ডিফারেন্সিয়েট করার আগে পুট করব না, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন সম্পূর্ণরূপে ভুল হবে। এরপরে এক্সাম্পলটি দেখো, এটা HS 1996 এসেছিল, বলা হয়েছে যে y ইকুয়ালস টু সাইন অফ সাইন এক্স শো দ্যাট d2y dx2 প্লাস tan x dy dx প্লাস y cos স্কোয়ার x ইকুয়ালস টু 0। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে আর আমাদেরকে একটা রেজাল্ট প্রুফ করতে বলা হয়েছে। তো here y equals to sin of sin x, differentiate both sides with respect to x, we have dy dx equals to ddx of sin of sin x। তো প্রথমে আমি এই sin x টাকে মনে মনে x ভেবে নিলাম, তাহলে sin of x এর ডেরিভেটিভ cos of x, এবার যেটাকে আমরা মনে মনে x ভেবেছি তাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, অর্থাৎ ddx of sin x। তোমরা এইভাবে করতে পারো, অথবা তোমরা যদি মনে করো তোমরা sin x equals to u ধরে নাও, তাহলে আমাদের y কত হবে, আমাদের y হবে sin of u। তাহলে dy dx কত হবে, dy dx হবে sin u কে আমরা যখন u এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব সেটা করা যাবে না, তাহলে এখানে লিখলাম du sin u ইনটু আবার আমাদের থাকবে হচ্ছে du dx। অলরাইট, এবার sin u এর ডেরিভেটিভ হবে আমাদের cos u, আবার ddx অফ u এর ভ্যালু যেটা সেটা আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ sin x হলো। তাহলে cos u এর ভ্যালু কত, cos u এর ভ্যালু হচ্ছে cos অফ u এর ভ্যালু হচ্ছে sin x ইনটু sin x এর ডেরিভেটিভ হলো আমাদের cos x। তার মানে আমাদের রেজাল্ট কত আসবে, সেক্ষেত্রে রেজাল্ট আসবে cos x ইন্টু cos অফ sin x। ওকে, তো তোমরা এভাবেও করতে পারো বা তোমরা মুখে মুখে বা মনে মনে ধরে নিয়েও করতে পারো, এটাকে আমরা চেন রুল বলে থাকি, যেটা আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে ডিফাইন করেছি। তো আমাদের dy dx আসলো cos x ইন্টু cos অফ sin x। এবার এটিকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু x, উই হ্যাভ d2y dx2 ইকুয়ালস টু ddx অফ cos x ইন্টু cos অফ sin x। এবার আমরা এটাকে ফার্স্ট ফাংশন আর এটাকে সেকেন্ড ফাংশন ধরে নিলাম, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ddx অফ u ইন্টু v এই ফর্মুলা দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। তো আমাদের ফর্মুলাটা ছিল u ইন্টু ডেরিভেটিভ অফ v প্লাস v ইন্টু ডেরিভেটিভ অফ u। ওকে, তো এখানে cos x কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ cos sin x প্লাস cos sin x কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ cos x। cos x হলো cos sin x কে ঠিক এরকম ভাবে আমরা যদি করি তাহলে রেজাল্ট আসবে মাইনাস sin x ইন্টু cos x প্লাস cos sin x আবার হলো ddx অফ cos x হলো মাইনাস sin x। তাহলে এটাকে সিম্পলিফাই করে আলটিমেটলি কি দাঁড়ালো, মাইনাস cos স্কোয়ার x ইন্টু sin অফ sin x মাইনাস sin x ইন্টু cos অফ sin x। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখলাম d2y dx2 প্লাস tan x dy dx প্লাস y cos স্কোয়ার x। d2y dx2 এর যে ভ্যালুটা আমরা বের করেছি সেটাকে এখানে বসানো হলো, dy dx এর যে ভ্যালুটা আমরা বের করেছি সেটাকে dy dx এর জায়গায় বসানো হলো, এন্ড y এর যে ভ্যালুটা কোশ্চেনে গিভেন সেটাকে y এর জায়গায় বসানো। বসিয়ে যদি আমরা পুরো সিম্পলিফাই করি তাহলে দেখা যাবে যে সবকিছু কাটাকাটি গিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ জিরোটা চলে আসবে। নেক্সট এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নাম্বার 4, এটা দেখো 1986, 1990, 1998, 2008 and 2014 অর্থাৎ 5 টাইমস এসেছে, তাই এটাকে তোমরা একটু আলাদা করে গুরুত্ব দিয়ে ভালো করে করবে। বলা আছে যে y equals to a cos log x plus b sin log x so that this equals to 0। তো given y equals to a cos log x plus b sin log x, এটাকে মার্ক করলাম ইকুয়েশন নাম্বার 1। ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, উই গেট dy dx ইকুয়ালস টু, এই পার্টটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ddx অফ cos log x। তো এটাকে আমরা মনে মনে কিভাবে করতে পারি, আমরা প্রথমে log x কে মনে মনে x ভেবে নিলাম, তাহলে cos এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x এর জায়গায় অবভিয়াসলি log x ই লিখবো, ইনটু এবার আমরা log x কে যেহেতু মনে মনে x ভেবেছি তাহলে আমরা log x এর ডেরিভেটিভ করব, অর্থাৎ ddx অফ log x। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, আর এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস সাইন অফ log অফ x। ওকে, তাহলে আমাদের রেজাল্ট হলো মাইনাস সাইন অফ log অফ x হোল ডিভাইডেড বাই x। এই হলো আমাদের হচ্ছে a cos log x এর ডেরিভেটিভ, যদি এখানে a থাকতো তাহলে এখানে একটা a আসতো, সিমিলারলি এখানে আমাদের একটা a চলে আসতো এবং আমাদের এখানে একটা a থাকতো। তার মানে আমাদের ফার্স্টে আসতো a মাইনাস সাইন লগ এক্স ইন্টু 1/x, আবার এই পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আসতো b cos log x ইন্টু 1/x। এবার আমরা বোথ সাইডকে x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমাদের আসলো x dy dx ইকুয়ালস টু মাইনাস a সাইন log x
প্লাস বি কস লগ এক্স। এই হলো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের একটা ফর্ম। এরপরে আমরা এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কারণ আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চাই। তো এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তোমরা দেখে বুঝতে পারছো আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা আছে অর্থাৎ ডিডিএক্স অফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে কিন্তু দুটো ফাংশন আছে, একটা ফার্স্ট হচ্ছে এক্স আর একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এক্স কনস্ট্যান্ট, ডিওয়াই ডিএক্সকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলাম অর্থাৎ ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স প্লাস এরপরে ফার্স্ট ফাংশন অর্থাৎ ডিওয়াই ডিএক্স কনস্ট্যান্ট হয়ে গেল, এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে করলে হলো 1, তার মানে আমাদের রেজাল্ট হলো এক্স ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স। এই হবে আমাদের লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ডেরিভেটিভ করে আমাদের এরকম দাঁড়ালো। আবার রাইট হ্যান্ড সাইডটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, তখন রাইট হ্যান্ড সাইডটা মাইনাস এ সাইন লগ এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস এ কস লগ এক্স ইন্টু 1/x। আমরা এই টেকনিকে ডিফারেন্সিয়েটটা করবো, যেটা আমি তোমাদেরকে এখনই বুঝালাম। অ্যান্ড বি কস লগ এক্স এর ডেরিভেটিভ হলো বি ব্র্যাকেটে মাইনাস সাইন লগ এক্স ইন্টু 1/x। ওকে, তো এরপরে আমরা বোথ সাইডকে আবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমাদের লেফট সাইড হলো এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কমন নিলাম দুটো থেকেই, তাহলে পড়ে থাকলো এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, কারণ নিচের এক্স গুলো উপরের এক্স এর সঙ্গে কেটে গেছে। এবার তোমরা একটু ভালো করে দেখো, এটাই কিন্তু আমাদের গিভেন কোশ্চেনের মধ্যে ওয়াই এর ভ্যালুটা ছিল, অর্থাৎ আমরা এখানে কিন্তু ওয়াই পুট করতে পারি। তাহলে এখানে ওয়াই পুট করলাম এবং সেটাকে ট্রান্সপোজ করে বাদিকে নিয়ে আসলাম, তাহলে আমাদের দাঁড়ালো এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। হেন্স দ্য রিকোয়ার্ড প্রুফ ইজ অ্যাচিভড। এর পরের এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নম্বর 5টাতে বলা হয়েছে যে ইফ ওয়াই ইকুয়ালস টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 4y। এটা 4 টাইমস এসেছে 2002, 2007, 2009 অ্যান্ড 2011। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে বুঝতে পারছো যে এই অঙ্কগুলো অনেকবার করে এসেছে। তো হেয়ার ওয়াই ইকুয়ালস টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উই গেট dy dx equals to ddx of sin 2 sin inverse x। তো ddx of sin of 2 sin inverse x এই পার্টটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব একটু ভালো করে বোঝো। প্রথমে আমরা এটাকে মনে মনে x ভেবে নিলাম, তাহলে ddx of sin x এর ডেরিভেটিভ হবে হচ্ছে cos x, লিখলাম cos x, কারণ আমি তো এটাকে মনে মনে x ভেবেছি, তাহলে এটাকে লিখলাম ইনটু যেটাকে আমরা মনে মনে x ভেবেছি তার ডেরিভেটিভ অর্থাৎ ddx of 2 sin inverse x। বোঝা গেল? তাহলে এই 2 যেহেতু ফাংশনের সঙ্গে ইনটু হিসেবে আছে, তাহলে 2টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে দিলাম, তাহলে 2 cos 2 sin inverse x ইনটু পড়ে থাকলো আমাদের ddx of sin inverse x। ওকে, এবার sin inverse x এর ফর্মুলা আমরা আগেই পেয়েছি, দ্যাট ইজ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর বাকিটি যেমন ছিল তেমন থাকলো অর্থাৎ cos 2 sin inverse x। তার মানে আমাদের রেজাল্ট কত আসলো 2 cos 2 sin inverse x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই হলো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট। এবার আমরা বোথ সাইডকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাতে আমাদের রেজাল্ট আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 cos 2 sin inverse x। তো তোমাদেরকে এখানে আমার একটা সাজেশন দেওয়া আছে, সেগুলো হলো যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে তোমরা যখনই দেখবে কোনো কিছু প্রুফ করতে আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে তোমাদের রাইট সাইডে যদি কোনো বাই থাকে সেটাকে তোমরা লেফট সাইডে ক্রস মাল্টিপ্লাই করে ইনটু করে দিবে, তাতে তোমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তোমরা যদি বাই রাখো তাতেও প্রবলেম নেই, কিন্তু ইনটু করে দিলে একটু ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এবার আমরা এটিকে আবার ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লেফট হ্যান্ড সাইডকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াবে ddx অফ root over 1 minus x square into dy dx equals to রাইট সাইডে 2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, তাহলে ddx of cos of 2 sin inverse x। ওকে, এবার এই লেফট সাইডটা দেখে বুঝতে পারছো এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন আমাদের কনস্ট্যান্ট হয়ে গেল, সেকেন্ড ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করলে দাঁড়ালো d2y dx2 প্লাস এবার সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট হয়ে গেল, ফার্স্ট ফাংশন অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে এই জায়গাটা একটু বুঝে নাও ভালো করে। তো আমি রাইট সাইডটা একটু পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে এটা দেখাই যে ddx অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটিকে যদি একটুখানি সাজিয়ে লিখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার হাফ। এবার তোমরা মনে মনে একে এক্স ভেবে নাও, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি এক্স ভাবি তাহলে ddx অফ এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হবে হাফ, এটিকে আমি যে এক্স ধরলাম টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হলো ইনটু ডেরিভেটিভ অফ যেটাকে আমরা মনে মনে এক্স ভেবেছি শুধুমাত্র সেই পার্টটা। তাহলে আমি প্রথমে এই পার্টটাকে মনে মনে এক্স ভেবেছিলাম,
এই পার্টটাকে এক্স ভেবে নিয়ে এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হলো হাফ ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু যাকে মনে মনে এক্স ভেবেছি সেটার আবার ডেরিভেটিভ। তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, 1/2 রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটিকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভের জন্য ওয়ানের ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে আমাদের আলটিমেটলি আসলো মাইনাস 2x। তাহলে এই টুগুলোকে কেটে দিলাম, তাহলে আমাদের আউটপুট আসলো হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই হলো আমাদের dx অফ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লেফট সাইডে লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 প্লাস dy dx ইন্টু এই পার্টটা আমি এখনই তোমাদেরকে ভেঙে দেখালাম যে এটা রেজাল্ট হবে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এবার রাইট সাইডে আসো, রাইট সাইডে আমাদের 2 আছে, 2 থাকলো, কসের ভিতরে যে 2 সাইন ইনভার্স এক্স আছে সেটাকে মনে মনে এক্স ভেবে নাও, তাহলে কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স এর জায়গায় যেটাকে আমরা এক্স ভেবেছি সেটা লিখলাম, ওকে, ইনটু এবার 2 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা আবার বোথ সাইডকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলে আমাদের দাঁড়াবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স dy dx equals to minus 4 sin of 2 sin inverse x। এবার দেখো তোমরা sin of sin inverse x, sin of 2 sin inverse x মানে হলো আমাদের y। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হলো 1 minus x square d2y dx2 equals to x dy dx minus 4y। দেখো এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে, হেন্স প্রুভড। এর পরের এক্সাম্পলটি দেখো, এটি 1992-তে এসেছে কিন্তু এক্সাম্পলটি খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এখানে বলা হয়েছে যে ইফ y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু লগ এক্স শো দ্যাট এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস থ্রি মাইনাস টু এন এক্স ওয়াই ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। তো তোমরা জানো y2 মানে হলো আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2 অ্যান্ড y1 হলো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ dy dx। তো এখানে যেরকম ভাবে নোটেশনস ইউজ করেছে আমরা সেই নোটেশন ইউজ করব। তো যেটা গিভেন সেটাকে লেখা হলো এবং ইকুয়েশন নাম্বার 1 দেওয়া হলো, ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স। এবার এটা আমাদের হয়ে যাবে ফার্স্ট ফাংশন আর এটা হবে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এমনটাই থাকলো ddx অফ log x 1/x হয় প্লাস log x, আবার x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ n মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান দ্যাট ইজ n মাইনাস টু। তাহলে আমাদের সিম্পলিফাই করে দাঁড়ালো y1 অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস টু। এই পার্টটাকে আমরা যদি কাটাকাটি করে সিম্পলিফাই করি তাহলে হবে x টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস টু log x। এবার আমরা যেটা করব বোথ সাইডকে একটা x দিয়ে মাল্টিপ্লাই করে দেব, করে দিলে দাঁড়াবে x y1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান log x। আবার তোমরা ভালো করে দেখো এই যে পার্টটি আছে এটি কিন্তু আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে আমি y লিখতে পারি, তাহলে y লেখা হলো, তাহলে x y1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ইন্টু y। এবার আমরা এই লাইনটিকে আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, তাহলে আমাদের থাকলো ddx অফ x y1 ইকুয়ালস টু ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ইন্টু y। তাহলে ddx অফ x y1 এর মধ্যে x ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, y1 এর ডেরিভেটিভ প্লাস y1 ফার্স্ট সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ প্লাস n মাইনাস ওয়ান কনস্ট্যান্ট dy dx। তো এখানে আসলো x dy dx প্লাস y1, কারণ dx বাই dx এটা 1 হয়, ইকুয়ালস টু n মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস টু, কারণ আমরা জানি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি n মাইনাস ওয়ান থাকে তাহলে এখানেও n এর জায়গায় n মাইনাস ওয়ান হবে আর এখানে n মাইনাস ওয়ান অর্থাৎ n মাইনাস টু হবে। তা সেটাই করা হলো। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হলো n মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান টু n মাইনাস ওয়ান ইন্টু dy dx মানে y1। এরপরে আমরা এই ইকুয়েশনটাকে আবার x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের রেজাল্ট হবে x স্কোয়ার y2 বিকজ ddx অফ y1 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্যাট ইজ ইকুয়ালস টু y2 প্লাস x y1 ইকুয়ালস টু n মাইনাস ওয়ান, এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে হবে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ইন্টু x y1। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা ইকুয়েশন নাম্বার 2 ইউজ করব এবং সেখান থেকে আমরা x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ভ্যালুটাকে বের করব, বের করে সেটাকে আমরা এই ইকুয়েশনের মধ্যে বসালাম।
আর বাকি যেমনটি আছে তেমনটি রেখে দিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান। এই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ভ্যালুটাকে আমরা এখানে বসালাম, যেটা ইকুয়েশন নাম্বার 2 থেকে পাই। বসিয়ে আমরা এটিকে সিম্পলিফাই করলাম, করে সব এক সাইডে নিয়ে আসলাম, তাহলে দেখলাম যে আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেন নম্বর 70-তে বলা হয়েছে if y to the power 1 by 3 plus y to the power minus 1 by 3 equals to 2x, show that x square minus 1 d2y dx2 plus x dy dx equals to 9y। তো এক্সামে এই টাইপের অঙ্ক অনেক আছে। এখানে 3 এর জায়গায় 7 থাকে, কখনো 5 থাকে, কখনো m থাকে, এবং জেনারেলি এখানে যা থাকবে তার স্কোয়ার এখানে থাকে। অর্থাৎ এখানে যদি 5 থাকে তাহলে তোমরা দেখবে এখানে 25, 7 থাকলে 49। তো এইভাবে অঙ্কগুলো আসে। তো যাই হোক না কেন, যেমনটাই থাক না কেন, তোমরা এইভাবেই অ্যাপ্রোচ করবে, তাতেই তোমাদের যে প্রুফটা চাইবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো হিয়ার y to the power 1 by 3 plus y to the power minus 1 by 3 equals to 2x. Differentiate 1 with respect to x. We get ddx of y to the power 1 by 3 plus y to the power minus 1 by 3 equals to 2 into ddx of x, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এবার y to the power 1 by 3 কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, তো x এর রেসপেক্টে তো আমরা আর y কে ডিফারেন্সিয়েট করতে পারি না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে y এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে একটা dy আনলাম, ইনটু এটিকে ম্যানেজ করার জন্য একটা dy dx লিখলাম। তাহলে y টু দি পাওয়ার 1 বাই 3 এর ডেরিভেটিভ হবে 1 বাই 3 y টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস 1 ইনটু dy dx। ওকে, সিমিলারলি মাইনাস 1 বাই 3 এর জন্য হবে মাইনাস 1 বাই 3 y টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1 dy dx। তো সিম্পলিফাই করলে তোমরা পাবে 1 by 3y y to the power 1 by 3 minus 1 by y to the power minus 1 by 3 dy dx equals to 2। তো আমরা এবার এই 3y দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হবে y to the power 1 by 3 minus y to the power minus 1 by 3 y1 equals to 6y। বোথ সাইডে হোল স্কয়ার করে দেওয়া হলো। হোল স্কয়ার করে দিলে হবে y to the power 1 by 3 minus y to the power minus 1 by 3 হোল স্কয়ার y1 স্কয়ার equals to 36y স্কয়ার। এবার এই পার্টটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের আছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটিকে আমরা চাইলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াবে y টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 হোল স্কোয়ার মাইনাস 4 y টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3। আর রিমেইনিং যা আছে তার সেম থাকলো। এটির ভ্যালু আমরা অ্যাট দ্য কোশ্চেন বা ফ্রম দ্য কোশ্চেন আমরা পেয়েছি, এটির ভ্যালু হচ্ছে 2x। তাহলে 2x বসালাম, এই দুটোকে সিম্পলিফাই করলে এই দুটো 1 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 4, বাকিটা যেমন আছে তেমন থাকলো। এটাকে সিম্পলিফাই করে আমরা 4টাকে কমন নিলাম, তাহলে 4 আর 36 কেটে দিয়ে হলো 9, আর থাকলো পড়ে x স্কয়ার মাইনাস 1 y1 স্কয়ার ইকুয়ালস টু 9y স্কয়ার। তো এই সিম্পলিফাইড ফর্মকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ফাংশন, এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। রাইট হ্যান্ড সাইডে 9টা কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দিলাম, পড়ে থাকলো y স্কোয়ার ddx অফ y স্কোয়ার কত হবে 2y ইন্টু dy dx। আর এদিকে y1 স্কোয়ারকে যখন আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু x, তখন আমাদের কত দাঁড়াবে রেজাল্ট, প্রথমে হবে হচ্ছে 2y1 ইন্টু, এবার আমরা y1কে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু x, তাহলে হবে 2y1, আবার y1 এর ডিফারেন্সিয়েট হয় y2। তাহলে কি দাঁড়ালো x স্কোয়ার মাইনাস 1 2y1 y2 প্লাস y1 স্কোয়ার ইন্টু 2x ইকুয়ালস টু 18 y1। এবার যেগুলো যেগুলো কাটাকাটি করা যায়, অর্থাৎ একটা y1 কেটে যাবে সবগুলো থেকে, 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে আমাদের সিম্পল ফর্ম আসবে x স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস xy1 ইকুয়ালস টু 9y। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার অর প্রুফ। এর পরের এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নম্বর 8, এটা দেখো এখানে 3টা কোশ্চেন আমি লিখেছি, 3টাই কিন্তু ইকুইভ্যালেন্ট কোশ্চেন এবং 3টা অনেকবারই এসেছে এক্সামে। তো যে কোনো একটাকে সলভ করলেই হবে। তো আমি এখানে বেসিক্যালি লাস্টেরটাকে সলভ করে দেখিয়েছি, কিন্তু তোমরা যে কোনো একটাকে ধরে করবে এবং এইভাবেই করবে, তাতেই হবে, কোনো অসুবিধা নেই। 3টে ইকুইভ্যালেন্ট, তোমরা মন দিয়ে দেখে নিতে পারো। প্রথমেরটা 2 টাইমস এসেছিল, ইনফ্যাক্ট 2019-এও এসেছে, আবার শেষেরটা 2014 এসেছে, মাঝেরটা 2006-এ এসেছিল। তো আমি লাস্টেরটাই করে দেখাচ্ছি, যেহেতু এখানে এটা লেখা আছে x ইকুয়ালস টু সাইন থিটা আর y ইকুয়ালস টু কস পি থিটা, অর্থাৎ এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশনস। ডিফারেন্সিয়েট করলে সাইন থিটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হলো কস থিটা, আর পি কস থিটা যখন করব তখন এখানে পি থিটাটাকে মনে মনে থিটা ভাববো। তাহলে কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ইন্টু পি থিটার ডেরিভেটিভ পি।
তাহলে কত হলো মাইনাস পি সাইন পি থিটা। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স হলো ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটা হলো মাইনাস পি সাইন পি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা হলো কস থিটা। এবার আমি আগে বলেছি তোমাদেরকে যে নিচে যদি কখনো কিছু থাকে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফট সাইডে নিয়ে আসবে, তোমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে লেফট হয়ে গেল কস থিটা আর ডিওয়াই ডিএক্স মানে y1 ইকুয়ালস টু মাইনাস পি সাইন পি থিটা। এবার এই রেজাল্টটিকে আমরা ডিফারেন্সিয়েট করব, কিন্তু ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করা হলো। তাহলে লেফট সাইডে এটা ফার্স্ট ফাংশন, এটা আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ y1 প্লাস y1 কনস্ট্যান্ট ddx অফ cos থিটা ইকুয়ালস টু মাইনাস পি। আবার সাইন পি থিটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম। এবার দেখো cos থিটা ইন্টু এটা ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে আমাদের y2 প্লাস y1, আর cos থিটার ডেরিভেটিভ যখন ddx এর সাপেক্ষে করব অর্থাৎ x এর সাপেক্ষে করব, তখন x এর সাপেক্ষে তো আর এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। তাহলে আমাদের এখানে একটা থিটা আনতে হবে, অর্থাৎ dd থিটা অফ cos থিটা ইন্টু d থিটা dx। ওকে, এবার cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা ইন্টু d থিটা dx, এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে এইভাবে আমরা পুরোটাকে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করলাম। আমাদের রেজাল্ট আসলো cos থিটা ইন্টু y2 প্লাস y1, এই পার্টটা হলো মাইনাস সাইন থিটা ইন্টু d থিটা dx সেম ভাবে। আর রাইট হ্যান্ড সাইডে সাইন পি থিটা ডেরিভেটিভ হলো p cos p থিটা ইন্টু আবার একটা d থিটা dx, আর আগে একটা p ছিল জন্য p স্কয়ার হয়ে গেছে। তাহলে আমাদের আলটিমেটলি হলো cos থিটা ইন্টু y2 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা y1 ইন্টু 1 বাই cos থিটা। এটা কোথা থেকে পেলাম? আমরা দেখেছি যে d থিটা dx এর ভ্যালু, আমাদের dx d থিটার ভ্যালু হয়েছিল হচ্ছে cos থিটা। তাহলে d থিটা dx কত হবে? d থিটা dx হবে হচ্ছে আমাদের 1 বাই cos থিটা। তাহলে সেটাকে এখানে বসানো হলো ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার cos পি থিটা ইন্টু 1 বাই cos থিটা। আবার আমরা cos থিটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে লেফটে আসলো cos স্কয়ার থিটা y2 মাইনাস সাইন থিটা y1 ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার cos পি থিটা। এখানে cos থিটার জায়গায় আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বাকি সব সেম থাকলো। এবার সাইন থিটার ভ্যালু আমরা জানি x, কোশ্চেনে গিভেন যে x ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় x বসালাম, তাহলে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার, আবার cos পি থিটার ভ্যালু হচ্ছে y। তাহলে এটাকে ট্রান্সপোজ করে লেফটে নিয়ে আসলে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস পি স্কোয়ার y ইকুয়ালস টু 0, হেন্স প্রুভ। তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো যে আমরা যখন dx d থিটা বের করি তাকে আমরা যদি বলি cos থিটা, তাহলে আমরা যদি এটাকে উল্টা করে দিই অর্থাৎ d থিটা dx, তাহলে আমরা সেটাকে বলি কি না 1 বাই cos থিটা। কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যদি বলি d2x d থিটা 2 সাপোজ cos থিটা, তাহলে কিন্তু d2 থিটা dx2 সেটাকে কিন্তু আমরা 1 বাই cos থিটা বলতে পারি না, কারণ dy dx মানে হলো আমাদের 1 বাই dx dy, এমনটি লেখা যায়। কিন্তু d2y dx2 একে উল্টোলে কিন্তু আমরা এরকমটি লিখতে পারি না, অর্থাৎ d2y dx2 রেসিপ্রোকাল কিন্তু কখনোই d2x dy2 নয়। এটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। এরপরে এক্সাম্পলটি অর্থাৎ এক্সাম্পল নাম্বার 9, এটি 2018 এইচএসে এসেছে, এটিও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বলা হয়েছে যে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 3x dy dx মাইনাস y ইকুয়ালস টু 0। সো হিয়ার y ইকুয়ালস টু সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি আগে বলেছি যে কোনো বাই থাকলে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে ইন্টু করে নিলে ক্যালকুলেশন ইজি হয়। তাহলে ইন্টু করে নিলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y ইকুয়ালস টু সাইন ইনভার্স x, differentiate both sides with respect to x, we get ddx of root over 1 minus x square into y equals to ddx of sin inverse x। তাহলে এটা আমাদের ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট y ডেরিভেটিভ dy dx প্লাস y কনস্ট্যান্ট রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলাম, আগেও দেখিয়েছি 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x, আর sin inverse x এর ডেরিভেটিভ 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে আমাদের লেফট সাইড হলো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 মাইনাস xy ইকুয়ালস টু 1। এবার আমরা এই রেজাল্টটিকে আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 মাইনাস ddx অফ xy ইকুয়ালস টু ddx অফ 1 এর ডেরিভেটিভ 0 হয়। এবার লেফট সাইডে এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ফাংশন আর y1 সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ হবে y2 প্লাস y1 কনস্ট্যান্ট 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0 মাইনাস 2x। ওকে, আর রাইট সাইডে এখানে আরেকটা ফাংশন আছে মাইনাস ddx অফ xy, তো x কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ y1 প্লাস y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x 1 ইকুয়ালস টু 0। এবার এটিকে সিম্পলিফাই করা হলো অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2x y1 মাইনাস x y1 প্লাসে মাইনাসে মাইনাস y ইকুয়ালস টু
0. That is 1 minus x square y2 minus 3x y1 minus y equals to 0. তো এটাই আমাদের রিকোয়ার্ড প্রুফ। দেখো 1 minus x square d2y dx2 minus 3x dy dx minus y equals to 0. Hence proved. তো তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ কিন্তু ভেঙে ভেঙে করে করে দেখাবে, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু কিছু স্টেপ মার্কিং থাকে। এর পরের এক্সাম্পলটি অর্থাৎ এক্সাম্পল নম্বর 10, এটা HS 2016 এসেছিল। বলা হয়েছে যে if p into v to the power a equals to c, a and c are constants, অর্থাৎ এখানে a and c constant, তার মানে আমরা বলতে পারি যে p and v are variables, কারণ এরা দুজন তো কনস্ট্যান্ট না, তার মানে এরা দুজনই ভেরিয়েবল আমাদের এখানে। তাহলে আমাকে প্রুফ করতে হবে ভি স্কোয়ার d2p dv2, দেখো v কে নিচে রাখা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে v is the independent variable and p is the dependent variable, that is equals to a into a plus 1 into p। তাহলে যেটা গিভেন সেটাকে লেখা হলো, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু v। ডিফারেন্সিয়েট করলে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন হিসাবে আমাদের আসলো p ইন্টু a v টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস v টু দি পাওয়ার a ইন্টু dp dv, আর c যেহেতু কনস্ট্যান্ট বলা যাচ্ছে তার ডেরিভেটিভ 0 হলো। তো এখান থেকে সিম্পলিফাই করে আমরা যেটা বের করলাম সেটা হলো v ইন্টু dp dv ইকুয়ালস টু মাইনাস a ইন্টু p। এবার এটিকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু v। তাহলে কি দাঁড়াবে ddv অফ v ইন্টু dp dv ইকুয়ালস টু মাইনাস এ কনস্ট্যান্ট বাইরে বের করে দেওয়া হলো, থাকলো dp dv। তাহলে এক্ষেত্রে v কনস্ট্যান্ট, dp dv কে আবার v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে d2p dv2 প্লাস dp dv কনস্ট্যান্ট, v এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু মাইনাস এ dp dv। তো তোমরা মন দিয়ে যদি প্রুফটা দেখো, দেখবে প্রুফের মধ্যে কিন্তু কোথাও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেই, শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তাহলে v d2p dv2, আমি যদি এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাই আমাদের পড়ে থাকবে মাইনাস a মাইনাস 1 ইন্টু dp dv। বোঝা গেল? এবার আমি এই dp dvর ভ্যালুটাকে এখান থেকে বের করে নিয়ে বসাতে পারি, অথবা আমরা চাইলে প্রথমে বোথ সাইডকে v দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে বোথ সাইডকে যদি v দিয়ে মাল্টিপ্লাই করি আমাদের দাঁড়াবে v স্কোয়ার d2p dv2 ইকুয়ালস টু, আমি মাইনাস কমন নিলাম, থাকলো a প্লাস 1 ইন্টু v dp dv। বোঝা গেল? তাহলে লেফট সাইড আমাদের অলরেডি চলে এসেছে v স্কোয়ার d2p dv2, রাইট সাইডে হলো মাইনাস a প্লাস 1, আর এই v dp dv এর জায়গায় এই ভ্যালুটা আমরা বসিয়ে দিব, অর্থাৎ মাইনাস a p। তাহলে আমাদের রাইট সাইডে মাইনাসে মাইনাসে হলো প্লাস a প্লাস 1 ইন্টু a ইন্টু p। দেখো v স্কোয়ার d2p dv2 ইকুয়ালস টু a ইন্টু a প্লাস 1 p, হেন্স প্রুভড। এরপরে এক্সাম্পলটি হলো এক্সাম্পল নম্বর 11, যেটি HS 2020-তে এসেছে। বলা হয়েছে if y equals to tan inverse x whole square then show that 1 plus x square whole square d2y dx2 plus 2x bracket open 1 plus x square bracket close dy dx equals to 2। তো এখানে given y equals to tan inverse x whole square, differentiate both sides with respect to x, we get dy dx equals to, আমরা যখন tan inverse x কে ডিফারেন্সিয়েট করব একটু ভালো করে দেখে নাও, ddx of tan inverse x তার হোল স্কয়ার। তোমরা মনে মনে এখানে এটিকে x ধরে নাও, x ধরে নিলে x স্কয়ারের ডেরিভেটিভ কত হয় 2x লিখলাম ইনটু যেটাকে আমরা মনে মনে x ভেবেছি তার ডেরিভেটিভ অর্থাৎ ddx of tan inverse x। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে 2 tan inverse x ইনটু ddx of tan inverse x হয়ে গেল আমাদের 1 by 1 plus x স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা পেলাম 2 tan inverse x হোল ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার। এই হলো আমাদের ddx of tan inverse x তার হোল স্কয়ারের ডেরিভেটিভ। এবার আমি আগেও বলেছি আমরা যখন নিচে এরকম 1 plus x স্কয়ার পাবো, বা নিচে যখন আমরা কিছু থাকবে অ্যাজ এ ডিনোমিনেটর, আমরা সেটিকে ক্রস মাল্টিপ্লাই করে বাঁদিকে নিয়ে আসবো লেফট সাইডে। তাহলে আমাদের হয়ে গেল 1 plus x স্কয়ার ইন্টু dy dx কে লেখা হলো y1 equals to 2 tan inverse x। এবার এটিকে আমরা আবার হোল স্কয়ার করে দিই, হোল স্কয়ার করলে হবে 1 plus x স্কয়ার তার স্কয়ার y1 স্কয়ার equals to 4 tan inverse x হোল স্কয়ার। আবার তোমরা যদি এই জায়গাটিকে ভালো করে দেখো তাহলে দেখবে যেটাই কিন্তু আমাদের ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ আমরা এখানে tan inverse x হোল স্কয়ারের পরিবর্তে y লিখে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো 1 plus x স্কয়ার তার স্কয়ার y1 স্কয়ার equals to 4y। এবার এই পার্টটিকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। তাহলে ডিফারেন্সিয়েট এগেন উইথ রেসপেক্ট টু x, উই হ্যাভ ddx of 1 plus x স্কয়ার হোল স্কয়ার y1 স্কয়ার equals to 4 ইন্টু y এর ডেরিভেটিভ হলো dy dx। এবার লেফট সাইড থেকে যখন ডেরিভেটিভ করব এটা হলো আমাদের ফার্স্ট ফাংশন আর এই পার্টটি হলো আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে 1 plus x স্কয়ার তার হোল স্কয়ার হয়ে গেল আমাদের ফার্স্ট ফাংশন অর্থাৎ কনস্ট্যান্ট,
আর ওয়াই ওয়ান স্কোয়ারকে যখন আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তাহলে ডিডি এক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার, তোমরা মনে মনে ওয়াই ওয়ানকে যদি এক্স ভাবো তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হবে 2x ইন্টু যেটিকে আমরা মনে মনে এক্স ভেবেছি আবার সেটির ডেরিভেটিভ করলাম, তাহলে দাঁড়ালো 2y1, আর y1কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে হয় আমাদের y2। তাহলে ddx অফ y1 স্কোয়ার হয়ে গেল 2y1 dy1 dx প্লাস y1 স্কোয়ার অ্যান্ড 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো অর্থাৎ ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার, তো মনে মনে তোমরা এই পার্টটিকে এক্স ভেবে নাও, তাহলে ddx অফ এক্স স্কোয়ার হবে 2x হলো ইন্টু আমরা মনে মনে কাকে এক্স ভেবেছি, এই পার্টটিকে এক্স ভেবেছি, তাহলে আবার তার ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আমরা পেলাম 2 ইন্টু 2 4x ব্র্যাকেটে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই হলো আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ। তো এগুলোকে আমরা সব ঠিকঠাক করে সাজিয়ে বসালে আমাদের আসবে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়ালস টু 2, অর্থাৎ আমরা বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি বা তোমরা বলতে পারো 2 কমন নিয়ে কেটে দেওয়া হয়েছে। এবার দেখো এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড প্রুফ, সো হেন্স দিস ইকুয়ালস টু 2 প্রুভড। তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 11 যেটা 2020-তে এইচএসে এসেছে। এর পরের এক্সাম্পলটি এটি এইচএস 2012-এ এসেছিল, কিন্তু এক্সাম্পলটি খুব ইম্পর্টেন্ট একটি এক্সাম্পল। বলা হয়েছে ইফ y ইকুয়ালস টু x plus square root of x square minus 1 whole to the power n, then prove that this equals to 0. So here y equals to x plus square root of x square minus 1 whole to the power n. Differentiate 1 with respect to x, we get dy dx equals to, এই রাইট হ্যান্ড সাইডটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে ডিফারেন্সিয়েটটা হবে একটু ভালো করে দেখো, ddx of x plus square root of x square minus 1 whole to the power m। তো তোমরা মনে মনে এটিকে x ভেবে নাও, এটিকে যদি x ভেবে নাও তাহলে x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ হবে m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1, বোঝা গেল? অর্থাৎ আমরা যেহেতু এটিকে মনে মনে x ভেবে নিয়েছি এই পার্টটিকে, তাহলে x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ হলো m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু যেটিকে আমরা x ভেবেছি তার আবার ডেরিভেটিভ, দ্যাট ইজ কল্ড চেন রুল। তো আগের ভিডিওতে আমি ডিটেলসে এই পার্টগুলোকে দেখিয়েছিলাম ভেঙে ভেঙে, তো এখানে আর অত ডিটেলসে দেখালাম না, তোমরা আগের ভিডিওটি একটু মন দিয়ে দেখে নিও এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে সেটি কমেন্টসে লিখে জানাতে পারো। তাহলে m টু মাইনাস 1 ইন্টু, এবার এই পার্টটাকে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমাদের x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1কে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার মাইনাস 1কে তোমরা আবার মনে মনে x ভেবে নিতে পারো, তাহলে x টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু আবার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে আমাদের 2x। ওকে, তো এখানে 2 গুলো কেটে গেল, তাহলে আমাদের কাছে আসলো m ব্র্যাকেট ওপেন x প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু এই পার্টটিকে যদি আমি এলসিএম করি তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে হবে আমাদের x প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই পার্টটি আর এই পার্টটি কিন্তু সেম, এখানে আমাদের পাওয়ারে আছে m মাইনাস 1 আর আমরা বলতে পারি এর পাওয়ারে আছে 1, তাহলে যেহেতু বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয় তাহলে আমাদের এটি হয়ে যাবে এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m হোল ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আবার এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এর ভ্যালুটা হলো y অ্যাকর্ডিং টু ইকুয়েশন নাম্বার 1, তাহলে এখানে আমরা এটার পরিবর্তে y বসালে পেলাম my ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ, আর লেফট হ্যান্ড সাইডে আমরা ডেরিভেটিভ করে পেয়েছি dy dx। তাহলে আবার আগের মতন বলছি যে নিচে যখন এরকমভাবে ডিনোমিনেটরে একটা ফাংশন থাকবে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিব, তাই এখানেও তাই করা হলো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 y1 ইকুয়ালস টু m ইন্টু y। এবার বোথ সাইডকে হোল স্কোয়ার করে দেওয়া হলো যাতে এই স্কোয়ার রুটের যে টার্মটি আছে টার্মটি যেন কেটে যায়, কেটে গেলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার y স্কোয়ার। এবার এই লাইনটিকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট লেফট সাইড থেকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমরা কি পাবো, এটিকে আমরা ফার্স্ট ফাংশন ধরে নেব y1 স্কোয়ারের ডেরিভেটিভ, y1 স্কোয়ারের ডেরিভেটিভ আগের প্রবলেমে আমি দেখিয়েছি 2y1 ইন্টু y2 হয় প্লাস এবার y1 স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x,
আর রাইট সাইডে এম স্কোয়ারটা পিওর কনস্ট্যান্ট, সেটা বাইরে পড়ে থাকলো। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2y y1। তো আশা করি তোমরা এতক্ষণে কিভাবে এগুলোকে আমরা মুখে মুখে ডেরিভেটিভ করতে পারি সেটা বুঝতে পারছো। তো এখান থেকে গুলোকে কেটে দিলাম এবং প্রত্যেকটা থেকে একটা করে y1কে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে আমরা অ্যাকর্ডিং টু প্রুফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে সামনে একটা মাইনাস কমন নিলাম এবং এটিকে সিম্পলিফাই করে যেখানে কোশ্চেনে যেভাবে প্রুফ করতে বলেছে সেই ফর্ম্যাটে নিয়ে আসলাম। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ। এর পরের এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নাম্বার 13, এটি এইচএস 1993 অ্যান্ড 2005 অর্থাৎ 2 টাইমস এসেছে। এটিও খুব ভালো অঙ্ক। বলা হয়েছে ইফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স দেন শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। তো মোটামুটি এই অঙ্কগুলো সবগুলোই সেমি টাইপের হয়। এখানে যেটা গিভেন লিখলাম, লিখে ইকুয়েশন নাম্বার 1 দেওয়া হলো, ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স আসলো এম ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার ডিনোমিনেটর দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম ওয়াই। এবার বোথ সাইডকে হোল স্কোয়ার করে নিলাম যাতে স্কোয়ার রুটটা আউট হয়ে যায়। হোল স্কোয়ার না করলেও কিন্তু করা যাবে, তাতেও কোনো প্রবলেম নেই, তোমরা করে দেখতে পারো। কিন্তু হোল স্কোয়ার করে নিলে আমরা ডাইরেক্ট প্রুফে পৌঁছে যেতে পারি। তাহলে হোল স্কোয়ার করার পরে আমাদের যে রেজাল্ট আসলো সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা এই লাইনটিকে ডিফারেন্সিয়েট করব। এটিকে ডিফারেন্সিয়েট করলে ঠিক আগের মতনই, এটা আমাদের ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, আর এটিকে আমরা লিখবো হচ্ছে y1 তার স্কোয়ার। তাহলে y1 স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের হয় 2y1, আবার y1 এর ডিফারেন্সিয়েশন হয়ে যায় y2। তাহলে আমাদের এখানে তাই আসলো যে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাস এরপরে y1 স্কোয়ারটা হয়ে গেল আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ফিক্সড হয়ে গেল, আর 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 0 মাইনাস 2x। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার। আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে এম স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে পড়ে থাকবে, আর y স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y y1। তাহলে প্রত্যেকটা থেকে আমরা একটা 2 আর একটা y1কে কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু এম স্কোয়ার y, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ। তাহলে আমরা লাস্টে লিখে দেবো হেন্স প্রুভড। এর পরের এক্সাম্পলটি দেখো, এটি 1996 অ্যান্ড 2004 অর্থাৎ 2 টাইমস এসেছে। এটিও খুব ভালো অঙ্ক। অ্যাকচুয়ালি এখানে আমি ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রবলেমস, এবং এগুলো আমি বিভিন্ন বুকস থেকে কালেক্ট করি, এবং এইচএস এক্সামে এই অঙ্কগুলো তোমরা দেখবে বারবার করে এসেছে। তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে তোমাদের কাছে যেগুলো বুকস আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের যদি কোনো স্টেপে কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই সেটি আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো এক্সাম্পল নাম্বার 4-এ বলা হয়েছে যে y ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ y এখানে এফ এক্স x এর একটি ফাংশন, আর x এখানে z এর একটি ফাংশন, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1 বাই z। শো দ্যাট d2f dx2 ইকুয়ালস টু 2z কিউব dy dz প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2। তো এখানে আমরা এটিকে এইভাবে ভাবতে পারি যে y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড x ইজ এ ফাংশন অফ z। ওকে, তো আমরা যখন dy dx বের করব আমরা সেটাকে তো ডাইরেক্ট করতে পারি না, তাই আমরা dy dx বের করতে হলে আবার আমাদেরকে x কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো গিভেন y ইকুয়ালস টু f অফ x and x ইকুয়ালস টু 1 বাই z, তাহলে df dx হলো dy dx। ওকে, আবার আমি একটু আগেই বললাম যে dy dx y কে আমি ডাইরেক্ট x এর রেসপেক্টে এভাবে করতে পারি না, কারণ y এর ভিতরেও z আছে, বিকজ x ইকুয়ালস নাথিং বাট 1 বাই z। তাহলে x যেহেতু z এর একটা ফাংশন, তাহলে আমি এখানে dy dz লিখলাম ইন্টু dz dx লিখলাম। ওকে, আবার x যদি 1 বাই z হয় তাহলে dx dz কত হবে, মাইনাস 1 বাই z স্কোয়ার। তাহলে এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করতে পারি, তাহলে আমাদের আসবে df dx, অর্থাৎ এই লাইনটি এখানে চলে আসলো df dx ইকুয়ালস টু, এখানে আমরা dz dx এর ভ্যালুটা যদি পুট করি dz dx এর ভ্যালু হয়ে যাবে আমাদের মাইনাস জেড স্কোয়ার ইন্টু dy dz যেমন আছে তেমনটি চলে আসলো। এবার একে আমরা আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, কারণ আমাদের লেফট সাইডে কিন্তু d2f dx2ই আছে। তাহলে একে যদি এক্স এর রেসপেক্টে করি তার মানে ব্যাপারটা দাঁড়াবে ddx অফ df dx। এবার df dx এর পরিবর্তে মাইনাস জেড স্কোয়ার ইন্টু dy dz লিখলাম, আবার মাইনাসটা কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দিলাম। তাহলে এখানে দুটো ফাংশন, একটা জেড স্কোয়ার একটা dy dz, কিন্তু প্রবলেম হলো এখানে দুটো ফাংশনই কিন্তু জেড এর ফাংশন হিসেবে আছে, তাহলে আমি এখানে ddz লিখলাম, আর সেটিকে ম্যানেজ করার জন্য বা ব্যালেন্স করার জন্য dz dx লিখলাম। আবার এই dz dx এর পরিবর্তে আমরা এই ভ্যালুটাকে এখানে ইউজ করব, বিকজ dz dx ইজ মাইনাস জেড স্কোয়ার। এবার ভিতরের পার্টটিকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু জেড, তখন আমরা জেড স্কোয়ারটা একবার কনস্ট্যান্ট dy dz এর ডেরিভেটিভ প্লাস dy dz কনস্ট্যান্ট জেড স্কোয়ারের ডেরিভেটিভ, তো আলটিমেটলি আমাদের হলো
2z dy dz প্লাস জেড স্কোয়ার d2y dz2, আর এটির ভ্যালু বসালাম মাইনাস জেড স্কোয়ার, সামনে একটা মাইনাস পড়ে আসে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সিম্পলিফিকেশনের পরে আমরা রেজাল্ট পেলাম 2z কিউব dy dz প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2, আর আমাদের লেফট সাইডে আছে d2f dx2। তো তোমরা ভালো করে দেখো, এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছে, d2f dx2 ইকুয়ালস টু 2z কিউব dy dz প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2, সো হেন্স প্রুভড। তো আজকের ভিডিওর একদম লাস্ট প্রবলেমে আমরা চলে এসেছি, যেটি 1984 অ্যান্ড 1992-তে এসেছে। এটিও খুব ভালো অঙ্ক, তো এটাকে তোমরা একটু মন দিয়ে দেখবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। বলা হয়েছে ইফ fx ইকুয়ালস টু স্মল fx ইন্টু ফাই এক্স নট ইকুয়ালস টু 0 অ্যান্ড f dash x ইন্টু ফাই dash x ইকুয়ালস টু a ওয়ার a ইজ এ কনস্ট্যান্ট দেন শো দ্যাট দিস। তো এখানে ওরা কিন্তু আর আলাদা করে এক্স লেখেনি, এফ ডবল ড্যাশ এক্স এক্সগুলোকে না লিখে শুধুমাত্র ফাংশনগুলোকে লিখেছে, কিন্তু মানে কিন্তু তাই, এখানে কিন্তু এফ ডবল ড্যাশ ব্র্যাকেটে এক্স হবে, যেখানে ড্যাশ বলতে বোঝাচ্ছে ডিডিএক্স অ্যান্ড ডবল ড্যাশ বলতে বোঝাচ্ছে ডি2 dx2। তো যেটা গিভেন সেটাকে লেখা হলো, সেটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এখানে দুটো ফাংশন আছে, তাহলে দুটো ফাংশন ডিফারেন্সিয়েশনের রুল, এফ এক্স কনস্ট্যান্ট ফাই এক্স এর ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স প্লাস ফাই এক্স কনস্ট্যান্ট এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। এরপর এটিকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, লেফট সাইড হয়ে গেল আমাদের এফ ডবল ড্যাশ এক্স, আর রাইট সাইডে এটিকে একবার ডিফারেন্সিয়েট করব। এটিকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন এফ এক্স হবে ফাই ড্যাশ এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ফাই ডবল ড্যাশ এক্স প্লাস আবার ফাই ড্যাশ এক্স কনস্ট্যান্ট হলো এফ এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল এফ ড্যাশ এক্স। ওকে, আর এই পার্টটিকে যখন ডিফারেন্সিয়েট করব তখন এফ ড্যাশ এক্স কনস্ট্যান্ট ফাই এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ফাই ড্যাশ এক্স প্লাস আবার ফাই ড্যাশ এক্স কনস্ট্যান্ট এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে এফ ডবল ড্যাশ এক্স। ওকে, এবার তোমরা একটু ভালো করে দেখো, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেম আছে, তার মানে এই দুটোকে আমরা অ্যাড করতে পারি, কারণ মাঝখানে এখানে অ্যাডিশন সাইন আছে। তাহলে এই দুটোকে অ্যাড করে দিলে আমাদের কি থাকবে, টু এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স, আর এটা যেরকম আছে তেমনটি থাকবে, লাস্টারটা যেমন আছে তেমনটি থাকবে। এবার প্রুফে দেখো নিচে কিন্তু এফ আছে, অর্থাৎ আমরা বোথ সাইডকে এফ এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, এফ এক্স দিয়ে ডিভাইড করে দিলে আমাদের দেখো প্রথমে এফ এক্স কেটে গেল, পরেরটাতে কিছু কাটছে না, আবার লাস্টেরটাতে ফাই এক্স কেটে গেল, কেটে গিয়ে আমাদের আলটিমেটলি যেটা প্রুফ চাওয়া হচ্ছে সেটাতে চলে আসলো। তো তোমরা প্রুফটাকে এইভাবে লিখতে পারো, অথবা যেভাবে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সেভাবে লিখতে পারো, ব্যাপারটা একই। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে করে দেখবে, এবং যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে তোমরা জানাবে।